মুন্ড সমুদ্রের দিকে আগমন করছে। আর এই বৈষ্ণদেবের ভূমিকায় নৃত্য অভিনয়ে ভোলানাথ সিং মুন্ডা।
ওদিকে দেবী লক্ষ্মী আজ বিষ্ণু দেবী চরণ সেবার জন্য করছেন আগম। আজ দেখতে খুব সুন্দর লাগছে, আজ অপূর্ব সেজে সজ্জিত হয়ে মহির রূপ ধারণ করে আজ তোমায় দেখতে খুব সুন্দর, অতি চমৎকার, অতি সুন্দর, অতি সুন্দর লাগছে দেবী মহির রূপ সাজে, আজ দেখতে খুব সুন্দর। তোমার রূপ সুন্দর, আমার রূপ সুন্দর নয় বলে আজ তুমি আমার রূপের উপর করেছো বেন্দু, আমি কিন্তু এই অপমান সহ্য করবো না প্রভু। যাও, তুমি যে রূপের কারণে আমার রূপের উপর করেছো বেন্দু, তাই তোমায় আমি অভিশাপ দেব। যাও, তোমারও সে রূপ থাকবে না, হইবে একদিন মস্তক ছেদন, হইবে তোমার বিকট রূপ ধারণ, হইবে তোমার অস্ত্র রূপ ধারণ। দেবী লক্ষ্মী আজ করতে উত্তপ্ত হইয়া আজ আমি অভিশাপে অভিশপ্ত করলেন। ঠিক আছে দেবী, আমি সেই অভিশাপ নিয়ে দেখি মানবের উপকার করতে পারি কিনা। শক্তি মহামায়া তপস্যা করার জন্য করছে আগম। কৃষ্ণ
জন্ম দিলা এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে হরি হে ভক্ত বাঞ্ছা পূর্ণ করে আর রাম রূপ ধরি পাষাণ মানব করে এ ভাই রাম রূপ ধরি পাষাণ মানব করে দিলে চরম করে তপস্যার কারণে আর এই গ্রীবের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন এনে হলেন স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার বড় ছেলে ওস্তাদ কার্তিক সিং মুন্ডা আর ওস্তাদ কার্তিক সিং মুন্ডার এক পালিত পুত্র এক অতি তরুণ শিল্পী তবে ঝাড়খণ্ড এলাকার সুনাম ধন্য নৃত্যশিল্পী ওস্তাদ বিষ্ণুচরণ ওরা
ঘরে ঘরে তোর সবাই ছিল তোদের ঘরে তোদের ঘরে তোদের ঘরে তোদের ঘরে তোর সবাই ছিল তোর ঘরে তোর বইয়ে ছিল তোর ঘরে তোর সবাই ছিল যতদিন কালো সোনা নিশ্চয় করে আমার কালো সোনা তখন আইলো তখন গেল তখন আইলো তখন গেল তখন যে পালাইলো সেরা দিল তোর ঘরে তোর সবাই ছিল সেরা দিল তোর ঘরে তোর ঢুকে ছিল তোদের ঘরে তোদের ঘরে তোদের ঘরে তোদের ঘরে তোর সবাই ছিল সেরা দিল তোর ঘরে তোর সবাই ছিল তোর ঘরে তোর ঢুকে ছিল বাইকে গেল মেনার মায়া বাবা বাইকে গেল মেনার মায়া বাবা বাইকে গেল তোদের মায়া বাবা বাইকে গেল বাবুর মায়া বাবা যেমন পুকুর বেজের মতো নেব যেমন পুকুর বেজের মতো বাইকে গেল মেনার মায়া বাইকে গেল মেনার মায়া বাবা বাইকে গেল বারে বারে বহুত আচ্ছা বাইকে গেল মেনার মায়া বাবা বাইকে গেল মেনার মায়া যেমন পুকুর বেজের মতো বাইকে গেল মেনার মায়া ও একটা পাই সেরা জয় জয় রে ও একটা পাই বেদিন ভুল করে কথা ভুল আমার তন্তরে আমার ছেড়া কোথায় রইল তাদের জীবন আর কত তা রাখলো মানিয়া আর কত কাল তোমার আমায় ছেড়া কোথায় রইল আমায় ছেড়া কোথায় রইল চাই ভাই বোনের কোথায় আমি কি করে তুমি আমার বাবা এখন বলো উপায় কি বলে চাই ভাই বোনের কোথায় আমি কি করে তুমি আমার বাবা এখন বলো করে নিয়া বদল সেরা আমায় ছেড়া কোথায় রইল আমায় ছেড়া কোথায় রইল আজকে গোরে তাই রাতে রাতে কৃষ্ণ আচরণ আজকে গোরে তাই রাতে রাতে কৃষ্ণ আচরণ জানি গাতে আচরণ আচরণ করে রাখে শরীর আইগো তোরা দেখবি যদি আইগো চলে আইগো তোরা দেখবি যদি আইগো চলে আজকে গোরে তাই রাতে এই তো গভীর অরণ্য যেখানে জনমানব কেউ নেই সেইখানে আত্মা সবচেয়ে মহামায়া তপস্যায় আমি রত হই।
শক্তি ভগবতী পরমায় দুর্গা নাম সুরে দুর্ঘাত বংশ ভক্ত কাট্টায় নমো নমঃ ওম নমঃ ওম দেবী দুর্গায় নমো নমো নমঃ ওম জাত শিব শিব ওম নমো নমো নমঃ ওম অন্তশক্তি মহামায় নমো 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 নমঃ। ওরে ভক্ত, আমি তোমার কঠোর তপস্যার জন্য ছুটে এসেছি ভক্ত, মনোমত বর যে নাও, তুমি যে বর চাইবে ভক্ত, আমি সেই বরের সঙ্গে সঙ্গে করিব সমর্পণ। মা মাগো, আপনি আমার কঠোর তপস্যার জন্য ছুটে এসেছেন তাই না? তাহলে আপনি আমার এই বর দিন, আমি যেন শেষা গোড়া পৃথিবী হয়ে থাকিছিল। ওরে ভক্ত, জন্মেলে মরিতে হয়, অমর কেহ নাই রই, অমরত্ব বর ছাড়া অন্য কোনো চাও ভক্ত, আমি সঙ্গে সঙ্গে তোমায় করিব সমর্পণ। মা মাগো, আপনি যদি আমায় বর দেবেন, তাহলে যেন সেই অমরত্ব বর ছাড়া আমার অন্য কোনো বর নাহি প্রয়োজন, অমরত্ব বর ছাড়া আমার অন্য কোনো বরের নাহি প্রয়োজন। ওরে ভক্ত, আমি তোমায় প্রকার উত্তরে করলাম অমর, দেব রুদ্র যোগ্য পিতাস কারো হস্তে তোর না হইবে মরণ। তবে শুনে থাক, যদি তুই দেব দেবের উপরে করবি অন্যায় অত্যাচার, সেই দিন যদি তোর রূপের বিশিষ্ট কোনো ব্যক্তির রূপ হয়ে থাকে, তার হস্তে হইবে মরণ, তার হস্তে হইবে মরণ, তার হস্তেই হইবে মরণ। আপনি আমার এই বড় মেদান আপনার চরণে জেলায় শত কোটি পূর্ণ পাতা, শত কোটি পূর্ণ। শক্তি মহামায়া আমায় বর দেওয়ার সময় বলেছে, আমার রূপের বিশিষ্ট যদি কোন ব্যক্তির রূপ হয়ে থাকে, আর হস্তে হইবে আমার মরণ। কিন্তু না, এই পৃথিবীতে আমার রূপের আর কেউ হতে পারে না। ওঠাই ওর মন্ত্রে সেনাপতি সৈন্যগণ শীঘ্র চলে আসে আমার ফল মুখে। আদেশ করল সম্রাট, শুনে মন্ত্রী, সেনাপতি আর সৈন্যগণ, আমি আজটা সবচেয়ে মহামায়ার বলে হয়েছে বলিয়ান আর বিলেবে না হি প্রয়োজন। চলো আমরা সঙ্গে সঙ্গে সর্বোপরি করবো আক্রমণ। সমস্ত সৈন্যগণ এর আদেশ অনুযায়ী স্বর্গ রাজ্য করছে আক্রমণ। Para
বাইরে চলো চলো বাইরে আরে ভাবে আরে আরে ভাবে বলে গই সারে কি হবে গো পায় পাগল হলিল ওপর মতি হাসিলায় বলে গই সারে কি হবে গো পায় পাগল হলিল ওপর মতি হাসিলায় কেতে বাতে বলে কতল গলি বুঝে কেতে বাতে বলে কতল গলি বুঝে দয়ারে মানে গো দিলি রহিয়া পাগল হলি না ও তোর মাথা বাঁধায় দয়ারে মানে গো দিলি রহিয়া পাগল হলি না ও তোর মাথা বাঁধায় সমস্ত মনে ঋষিগণ তারা বিশ্ব কল্যাণ যজ্ঞ হতো বিশ্ব কল্যাণ যজ্ঞের করেছে আয়োজন সেনাপতিগণ তাদের যজ্ঞ কুণ্ড লন্ড ভণ্ড করে উপায় ফেলিব সমুদ্রের জলে বন্ধ করো মনীষীগণ, তোমরা যজ্ঞ কুণ্ড বন্ধ করো, তা না হয় আমি উপারে ফেলিব সমুদ্রের জলে।
যাও এদের বন্ধ করো আর অন্ধকার কারাগারে করে দেখছে আমরা এখন কি করি উপায় এই যে দানব সম্রাট ইন্দ্রবের ভাগ থেকে আমরা কোথাও রেহাই পাচ্ছি না কোথাও কোনো পুজো পাঠ হতে দিচ্ছে না কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না ও কারণে আমাদের উপর করেছে অন্যায় অত্যাচার আমরা এখন কি করি মনের শিখো শোনো মনের শিখো আমাদের একমাত্র উপায় রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবতারে করি আহ্বান
মালতী মনে ফুলবারে কঠিন মালতী আমাদের কি জন্য করেছে স্মরণ শুনেন শুনেন প্রভু ব্রহ্মদেব শুনেন প্রভু বিষ্ণুদেব শুনেন প্রভু ভোলা মহেশ্বর আমরা ওই দানব সম্রাট ইন্দ্রের হাত থেকে রেহাই পাচ্ছে না কোথাও কোনো পুজো পাঠ হতে দিচ্ছে না কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না ও কারণে আমাদের উপর করেছে নির্যাতন আপনার নিধনের উপায় করে প্রভু শোনো শোনো বলে রেখে আমাদের কারো হতে না হয়ে বেশি দানব সম্রাট ইন্দ্রের নিধন তাহলে নিধন করতে হলে আমাদের আত্মা শক্তি মহামায়ার করিতে হইবে স্মরণ তিনি করতে পারবে দানব সম্রাট ইন্দ্রের নিধন জগৎ মাতা তাই ডাকি বারে বারে আয় মাতারা জগৎ মাতা তাই ডাকি বারে বারে তোর হয়ে ভোলায় ডাকে কাতর হয়ে ভয়ে আমরা কোথাও স্থান পাচ্ছি না কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না কোথাও কোনো পুজো পাঠ হতে দিচ্ছে না ও কারণে মনীষীর উপর করেছে নির্যাতন আপনার নিধনের উপায় করে দেবী আপনার নিধনের উপায় করো শুনো শুনো দেবতা আমার হস্ত হইবে না সে নিধন তাকে নিধন করতে হলে আপনার মস্তক করা হইবে সেজন আর আপনাকে তার বিশিষ্ট রূপ করিতে হইবে ধারণ তবেই হবে সে দানব সম্রাট ইন্দ্রের নিধন আরো শুনো দেবতা কোন তত্ত্বক্ষণ দেব সবাই করো নিত্য নীতির আয়োজন সেখানে ঘটিবে তার আগমন হইবে অনাসে নিধন
কুলিরানি দোকানে যায় এগো চলো পায়রা তারি বাবু দাও একটা দোকান যায় কিনে এগো চলো পায়রা তারি বাবু দাও একটা দোকান যায় কিনে তোমার কেমন হয় মনে ভগবান জানে চোখের জীবন রইল চোখে তোমার কারণ বাহাগো ফুচকি গো ভগবান জানে চোখের জীবন রইল চোখে তোমার কারণে বুলু রঙের শাড়ি বাবুর দাও না একটা দোকান যায় কিনে বুলু রঙের শাড়ি বাবুর সেই গেল তোমার কেমন হয় মানে ভগবান জানে চোখের জীবন রইল চোখে তোমার কারণ তোমার কেমন হয় মনে ভগবান জানে চোখের জীবন রইল চোখে তোমার কারণ আরে পড়লে ধরা কেলেঙ্কারি তখন কিতে হয় পড়লে ধরা কেলেঙ্কারি তখন কিতে হয় গায়ের তিরি পিড়িতে পিড়িতে তোরা গায়ে ভালো নয় গায়ের তিরি পিড়িতে পিড়িতে তোরা গায়ে ভালো নয় আরে পিড়িতে পিড়িতে মধু গায়ে ভালো হয় পিড়িতে পিড়িতে মধু গায়ে ভালো হয় গায়ের তিরি পিড়িতে বাজার বাজার মতন দেখা হয় গায়ের তিরি পিড়িতে বাজার বাজার মতন দেখা হয় পড়লে ধরা কেলেঙ্কারি তখন কিতে হয় পড়লে ধরা কেলেঙ্কারি তখন কিতে হয় গায়ের তিরি পিড়িতে পিড়িতে তোরা গায়ে ভালো নয় গায়ের তিরি পিড়িতে পিড়িতে তোরা গায়ে ভালো নয় খবর বারে বারে বেটি ছোট রে খবর কিনা তো চাহেনি ওকে শাড়ি বাবুয়ার বল কোথায় গেল খবর কিনা তো চাহেনি ওকে শাড়ি বাবুয়ার বল কোথায় গেল কোনে গেল গোদিরা কোনে গেল কোনে গেল গোদিরা কোনে গেল আমি ঘরে নিয়ে আসতে লাগো ওকে শাড়ি বাবুয়ার বল কোথায় গেল আমি ঘরে নিয়ে আসতে লাগো ওকে শাড়ি বাবুয়ার বল কোথায় গেল কোনে গেল গোদিরা কোনে গেল কোনে গেল গোদিরা কোনে গেল আমি ঘরে নিয়ে আসতে লাগো ওকে শাড়ি বাবুয়ার বল কোথায় গেল আমি ঘরে নিয়ে আসতে লাগো ওকে শাড়ি বাবুয়ার বল কোথায় গেল কোনে গেল গোদিরা কোনে গেল কোনে গেল গোদিরা কোনে গেল আমার কিনা দোষা হেরে ওকে শাড়ি বাবুয়ার বল কোনে গেল খুশি লাগাইলো রোজাকে পারে কোনে গেল খুশি লাগাইলো রোজাকে পারে আধা জীবন তোরা বড় জমানে আধা জীবন তোরা বড় জমানে কোনে গেল খুশি লাগাইলো রোজাকে পারে কোনে গেল খুশি লাগাইলো রোজাকে পারে আধা জীবন তোরা বড় জমানে আধা জীবন তোরা বড় জমানে তুমি চলে রে আরে বলে রে তারপর তাহারা গেল গোলা বনে বনে গোলা বনে বনে তারপর তাহারা গেল গোলা বনে বনে গোলা বনে বনে ও আরে বলে গেল বনে বনে তারপর তাহারা গেল গোলা বনে বনে
দিচ্ছি আয় আয় হেরে বাবরে এই সুদেরকে রক্ষা করে এই করে তোর বোধা আগে আমি বেঁধিব জীবনে তুমি আমায় মধিব জীবন ধরস্ত করুন আমি তোমার মনস্কামনা করিব পূরণ আপনি দারুণ সুন্দর এগ্রিমেন্ট করিলেন নিধন তাই আপনার চরণে জানাই সত্য করতে শোনো শোনো দেবতাগণ শুনো শুনো মনে রেখেব আর তোমাদের চিন্তার নাইকো কারণ দেখো আমি নিজে হস্তে সে দানব সম্রাট এগ্রিমেন্ট করেছি নিধন চলো দেবতাগণ আমরা নিজ নিজ স্থানে হরিব গম আপনারা দেখতে পেলেন ওস্তাদ কার্তিক চন্দ্র সম্পর্কের পক্ষ থেকে